অর্ধা পৃথিবীর খলিফা, গোটা পৃথিবীর অর্ধেক যিনি চালায়, ওমর বলে আটার বস্তাটা আমার মাথায় উঠাইয়া দাও। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। আটার বস্তা আমার মাথায় উঠাই দাও। আটার বস্তা মাথায় তুলে দেওয়া হলো। ভারী বস্তা বহন করতে পারে না, তারপরে হাঁটতেছে, দৌড়াচ্ছে। সঙ্গের সাথী বলে আমি থাকতে আপনি কেন বোঝা বহন করবেন, বোঝাটা আমার মাথায় তুলে দেন। ওমর ডাকতে বলে কথা বলিও না, আমার পিছনে পিছনে দৌড়াও, কারণ এই বোঝা বহন করার দায়িত্ব তোমার নয়, দায়িত্ব হলো আমি ওমরের। আল্লাহু আকবার বলো। এই দায়িত্ব আমি ওমরের, আমার দায়িত্ব আমার বহন করতে দাও। ভালো করে মিলন। এবার কাফেলার ভিতর প্রবেশ করল ওমর ফারুক। এদিকে কাফেলার কেউ উমরকে আগে কোনোদিন দেখেই নাই, যে ইনি যে রাষ্ট্রের প্রধান এটা তারা জানে না। উনি পরিচয় দিলেন না, তরুণ আমার দিকে তাকা ভাই। ওমর বলল এদিকে কি কয় চুলা, এদিকে কি বলে রান্না হয় যেটাই, হ্যাঁ ভাই চুলা। চুলা খোড়া হলো, আগুন জ্বালানো হলো, আটা গরম করা হলো, গোশত রান্না করা হলো, রুটি বানানো হলো। ওমর ফারুক নিজে খাবার বিতরণ করে। খানা খাওয়ার পরে ওই কাফেলার কয়েকজন মুরব্বী হযরত ওমরের কাছে আসছে, এসে কইতেছে ভাই তুমি এত ভালো মানুষ, এই রাষ্ট্রের প্রধান যদি ওমর না হয়ে তুমি হইতে কি যে ভালো হইতো। সুবহানাল্লাহ। সঙ্গের সাথী কেবল বলতে গেছে যে পাগলে কয় কি। ওমর ইশারা দেয় কোনো কথা বলা যাবে না, কারণ আমি তো জনগণকে দেখানোর জন্য কাজ করি না, আমি কাজ করে আমার রবকে খুশি করার জন্য। হয়ে গেছে চাচা, চাচা বলে নিয়ে গেছে।